নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে রিডিং এর টপিকটা রেখেছি যে এটা পুরোপুরি যারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। ওকে? যারা নো কনট্যাক্ট সিচুয়েশন এ আছেন, আপনি মনে রেখেছেন। বাট আপনি জানেন না যে সেই মানুষটি আপনাকে মনে রেখেছে কিনা। অনেক দিনের নো কনট্যাক্ট হতে পারে বা এই ১ সপ্তাহ বা ১ মাস এরকমও হতে পারে। মোট কথা হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। ঠিকমতো কথা হচ্ছে না। ওকে? তো সে কি আপনাকে মনে রেখেছে বা তার মনে কি চলছে সেটাই দেখে নেবো। ওকে? এই রিডিংটা যারা ইন কনট্যাক্ট এ আছেন তারাও দেখতে পারেন মন চাইলে। কারণ এটা একটা জেনারেল রিডিং। জানি না রিডিংটা শুরু করার পর কি আসবে না আসবে বার্তা। তো হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন। ঠিক আছে? আর যদি কেউ আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছেন তো দেখবেন যে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। হ্যাঁ? বা এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু আমার নাম্বারটা পেয়ে যাবেন। ওই নাম্বারে গিয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে? আমি পেমেন্ট লিস্ট, মেথড সবকিছু সেন্ড করে দেবো। দেন আপনারা যদি মন চায় রিডিং নিতে পারেন। ওকে? তো হ্যাঁ, শুরু করবো। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা ৩ বার ব্রিথ ইন, ব্রিথ আউট করবেন। লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে যার ব্যাপারেই আপনি জানতে চাইছেন সেই মানুষটির নাম নেবেন। ওকে? প্রথমে আপনাদের এনার্জি চেক করা হবে যে আপনারা এখন কি এনার্জিতে আছে এবং সেই মানুষটার প্রতি আপনাদের ফিলিং কি আছে। তারপর সেই মানুষটার এনার্জি দেখবো, সেই মানুষটার আপনার প্রতি ফিলিং কি আছে দেখবো, ব্লকেজেস কি আছে দেখবো, আউটকাম কি হবে দেখবো, আর লাস্টে আমরা গাইডেন্স নিয়ে নেবো। ঠিক আছে? প্লিজ পজিটিভ থাকবেন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবেন যার ব্যাপারে জানতে চাইছে আমার কালেকটিভরা তার এনার্জি চ্যানেল করা হবে। তার মনে কি এখনো কোনো কিছু আছে আপনার জন্য? আর আছে তো কি আছে? ওকে? পজিটিভ, নেগেটিভ। মনে রাখবেন এটা একটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। তো সবটা রেজোনেট করবে না। যতটা রেজোনেট করবে ততটা রাখবেন। ঠিক আছে? ওকে, আপনাদের এনার্জি দেখে নেবো কি আছে। আপনাদের এনার্জি এই মুহূর্তে যারা ভিডিও ওয়াচ করছেন তাদের এনার্জি কি আছে? তারা কোন এনার্জিতে আছে? আমার এই মুহূর্তে ভিডিও যারা ওয়াচ করছে তারা এখন কি এনার্জিতে আছে ডিভাইন? তারা এখন কি এনার্জিতে আছে? থ্যাংক ইউ। হুম, কিং অফ ওয়ান্ডস। কিং অফ ওয়ান্ডস। আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে যে মানুষটার কথা ভেবে এই ভিডিওটা দেখছেন তার একটা ফোন কলের বা তাকে এক ঝলক দেখার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করছেন এই মুহূর্তে। হুম, আপনার মনে এখানে ইনার ক্যান্ডেল, হাতে ক্যান্ডেল নয়, এটা ইনার ক্যান্ডেল, অর্থাৎ আপনার মনের ভিতরে, অন্তরে যে তাকে নিয়ে এখনো আহ কোনো ফিলিং আছে সেটাই বোঝাচ্ছে। হুম, এবং সেই ফিলিংটা কিন্তু আপনি তার অজান্তেই, মানে সেও জানে না হয়তো যে আপনি তাকে নিয়ে এতটা পজিটিভ ভাবেন, বা তার একটা ফোন কলের বা এক ঝলক দেখার জন্য, তার তার দিক থেকে যোগাযোগের জন্য আপনি যে অধীর আগ্রহে আছেন বা আপনি তার কথা এখনো ভাবেন, সেটা কিন্তু সে কেন হয়তো আপনার বাড়ির ভেতরেও আপনার বাড়ির লোকও জানে না, বা হয়তো আপনি কাউকে নিজে থেকেই বলতে চাননি, আপনি নিজে নিজেই তার জন্য অপেক্ষা করছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি অনেকে ক্যান্ডেল জ্বালিয়ে প্রেও করেন। হ্যাঁ, ক্যান্ডেল স্পেলও করেন বা নিজে থেকে হুম কারোর কাছে করান বা নিজেই করেন। এখানে প্রেয়ার ম্যানিফেস্টেশন বোঝাচ্ছে এবং তাকে যে আপনি এখনো খুব খুব ভালোভাবেই চাইছেন, মানে ওই চা পাওয়াটা ওই রকম না যে হ্যাঁ এলো, চলো, না এলেও ঠিক আছে, সেরকম না। চা পাওয়াটা কিন্তু আপনাদের স্ট্রং আছে। 1 সেকেন্ড, আমার মনে হচ্ছে একটু লাইটের সমস্যা হচ্ছে, লাইট এখানে বেশি পড়ছে, আমি একটু ঠিক করি। ওকে, লাইটটা। ওকে, এবার মনে হচ্ছে কার্ডস ঠিকভাবে দেখা যাচ্ছে। ওকে, তো আপনার এনার্জি কিন্তু এটাই বলছে, কারেন্ট এনার্জি কিন্তু আপনারা অনেকে এটা ভেবেও ভিডিওটা দেখতে এসেছেন যে তার দিক থেকে এরম কোনো বার্তা আসে কিনা যে সে আপনাকে এতদিনের মধ্যে ফোন করবে, মেসেজ করবে, যোগাযোগ করবে। ওকে, তো আপনার ভেতর থেকে আপনার যে সোল সেটা কিন্তু তাকে এখনো চায়। হয়তো বাইরে থেকে নিজেকে বোঝাচ্ছেন বা দেখাচ্ছেন যে আই এম ওকে, ঠিক আছে চল, বাট না, তার জন্য কিন্তু আপনার মন এখনো টানে, এখনো কাঁদে, বা তার কথা আপনি যখন একা থাকেন তখন কিন্তু হুট করে তার কোনো স্মৃতি আপনাকে ভাবায়। দেখে নেবো, এনার্জি তো দেখলাম, সেই মানুষটার প্রতি ফিলিং আর কি আছে, ফিলিং কি আছে, যার ব্যাপারে ভাবছেন তার ফিলিং, তাকে নিয়ে ফিলিং কি আছে, তাকে নিয়ে আপনার ফিলিং, তাকে নিয়ে ফিলিং আছে।
Bloom, set up your life so you can make space for something better. আচ্ছা, মনের মধ্যে না কিছু একটা আছে যেটা আপনাকে মানে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন না যে আগানো ঠিক হবে না পেছানো ঠিক হবে। মুভ অন করা ঠিক হবে নাকি এখনো অপেক্ষা করব। মনের মধ্যে একটা নিজের মনের মধ্যে দ্বন্দ্ব কিন্তু এখনো চলছে। সেটাকেই কিন্তু ক্লিন করতে হবে। আপনার অরাকে কিন্তু এখানে ক্লিন করার প্রয়োজন আছে এবং সেলফ হিলিং ভিতর থেকে কিন্তু হিল হওয়ার প্রয়োজনীয়তা আছে। মানে ভেতর থেকে না আপনি বাইরে থেকে ঠিক আছেন বাট ভেতর থেকে কিন্তু একটা ট্রমাও বলা যেতে পারে এটা, সেটা আপনার মধ্যে কিন্তু আছে। ঠিক আছে? যার জন্য হয়তো আপনি অন্য কোনো রিলেশনশিপেও যাননি বা হয়তো রিলেশনশিপে গেছেন কারোর সাথে, কথাবার্তা বলছেন বাট ওই জিনিসটা থেকে ছেড়ে বেরোতে পারছেন না। মানে যে জায়গাটা তার জন্য আছে সেটা আপনি অন্য কাউকে দিতে পারছেন না। হুম? বা দেখাচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে তাকে ছাড়াও চলে যাবে বাট না, তার জন্য কিন্তু দরজা আপনি এখনো খুলে রেখেছেন। ঠিক আছে? তো মনের ভেতরে দ্বন্দ্বগুলোকে পরিষ্কার করার এখানে প্রয়োজনীয়তা আছে। হুম? কি হয়েছে, কেন হয়েছে সেগুলোর একটু বোঝা, আপনারা বুঝছেন হয়তো বাট হ্যাঁ, নিজেকে বোঝানোর কিন্তু এখানে প্রয়োজনীয়তা আছে। যে হ্যাঁ, যেটা হয়েছে কিছু কারণে হয়েছে। হ্যাঁ, তো মনের ভেতরে যে দ্বন্দ্বগুলো চলছে সেগুলো কিন্তু আপনার ক্লিন করার কিন্তু প্রয়োজনীয়তা আছে। ওকে? এবং যদি দীর্ঘদিন ধরে একটা ট্রমার মধ্যে থাকেন, যে অনেক দিন থেকেই আপনি ভাবছেন, অপেক্ষা করছেন, এখানে কেউ দেখতে পাচ্ছি ৬ মাস ১ বছরের উপরেও আছেন, এনার্জি চ্যানেল হচ্ছে। যার মানে অপেক্ষা করছেন একটা মানুষের জন্য। পার্টিকুলার একটা মানুষের জন্য কিন্তু এখন অপেক্ষা করছেন ৬ মাস বা ১ বছরের ওপরে। তো এখানে এই জিনিসটা পাচ্ছি যে একটু স্পেস নেওয়ার প্রয়োজন আছে, একটু গ্যাপ দেওয়ার প্রয়োজন আছে আপনাদের, হ্যাঁ? একটু মনটাকে ফ্রি করার প্রয়োজনীয়তা কিন্তু আছে। কারণ হয়তো আপনারা ম্যানিফেস্ট করছেন কেউ, কিন্তু ম্যানিফেস্টেশনের যে ল অফ অ্যাট্রাকশনটা, যে আমাদের কি করতে হয় যতক্ষণ আমরা তাকে নিয়ে ভাবছি, বা টেকনিকটা করছি, ততক্ষণ আমরা যদি তার প্রতি ফোকাসটা করি পুরোপুরি, দেন আমরা যদি লেট গো করি জিনিসটা, ডিভাইনের কাছে সারেন্ডার হয়ে যাই, সেই জিনিসটা আরো ভালো কাজ দেয়। কিন্তু আমরা কি করি যে তার জন্য ম্যানিফেস্টেশন করছি, প্লাস অন্য আইডি থেকে তাকে স্টক করছি, কারোর মাধ্যমে কথা বলার চেষ্টা করছি, সে কি স্টেটাস দিচ্ছে দেখছি। এই জিনিসগুলো কিন্তু আমরা একটা ছেলে মানুষই করে থাকি, যেগুলো কিন্তু আমাদের ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনে কিন্তু ব্যাঘাত ঘটায়। ঠিক আছে? তো এই এনার্জিটাই পাচ্ছি। ফিলিং কিন্তু আপনি চাইছেন যে যা হয়েছে পাস্টে ঝেড়ে মুছে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করতে। ওকে, এই এনার্জিটা পাচ্ছি। বা আপনারা এটাও ভাবছেন যে যদি করা যেত, যদি আবারও শুরু করা যেত, যদি আবারও সবকিছু ঠিক হয়ে যেত, তাহলে হয়তো একটু অন্যরকম হতো জিনিসটা। দেখে নেবো সেই মানুষটা কোন এনার্জিতে আছে এই মুহূর্তে। যে মানুষটার কথা ভেবে আপনারা দেখতে এসছেন, সেই মানুষটা কারেন্ট এনার্জি কি আছে এই মুহূর্তে? কারেন্ট এনার্জি কি আছে? ব্লেসড সামান বিচেস, ওকে। টু অফ ব্যান্ডস, যে মানুষটার কথা আপনি এখানে ভেবে দেখতে বসেছেন, সেই মানুষটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটাও কিন্তু ওই একই রকম, মানে দুবিধার মধ্যে আছে। হ্যাঁ, মানে কি করবে, আগাবে না পেছাবে সেই মানুষটা নিজেও বুঝতে পারছে না। মানে সেই মানুষটাও কিন্তু আপনাকে মনে রেখেছে কোথাও না কোথাও, এবং যে মানুষটার কথা আপনি এই মুহূর্তে দেখছেন, সেই মানুষটা দেখতে পাচ্ছি কাঁধে অনেক দায়িত্ব আছে, একটা ফ্যামিলি প্রেশার, একটা রেসপন্সিবিলিটি কিন্তু আছে। কাজের জায়গাতেও হতে পারে, কর্মস্থানেও হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে, একটা রেসপন্সিবিলিটি কিন্তু তার আছে। ঠিক আছে? এবং সেটাকে সে সাইডে রেখে আপনার জন্য কোনো অ্যাকশন নিতে পারছে না, এই জিনিসটা। বাট আপনাকে কিন্তু সেও স্টাফ করে এবং আপনাকেও কিন্তু সে মিস করে। ঠিক আছে? একটা মিসিং এনার্জি পাওয়া যাচ্ছে। ওকে, বাট সেও ভাবছে যে যদি সেও কোনো একটা সুযোগ পেত, তাহলে আবারও আপনার সাথে কথা বলে যোগাযোগ করে আপনাদের মধ্যে যে ঝামেলাগুলো হয়েছে বা না বলা কথাগুলো, সেগুলোকে সব একটা ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি, বাট একটু ডিফিকাল্ট তার জন্য। ঠিক আছে? তার আশাটা আপনার জীবনে একটু ডিফিকাল্ট। ওকে, টু অফ ব্যান্ডস। আচ্ছা, 10 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, ওকে। ওয়ান্সের এনার্জি আসছে এখানে, যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের কিন্তু ক্যারিয়ারে একটা প্রেশারের জন্য আলাদা দিক থেকে আপনাদের মধ্যে ব্রেকআপটা হয়। এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আমি সেইভাবে পাচ্ছি না, বাট হতেও পারে। ঠিক আছে? থার্ড পার্টি মানে কি? থার্ড পার্টি তো আমরা মানে একটা মানুষই যে হবে সেটা না। থার্ড পার্টি তার ফ্যামিলি অবশ্যই হতে পারে, মানে কোনো পার্সন ছাড়া, মানে অ্যাজ আ লাইফ পার্টনার ছাড়াও তো আমাদের ক্যারিয়ারও হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে। বাট সে কিন্তু এখনো আপনার জন্য ওয়েট করছে এবং সুযোগ পেলে সেও কিন্তু আপনার সাথে কথা বলতে চাইছে। কারেন্ট এনার্জি কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্টেশন কিন্তু দুদিক থেকেই হচ্ছে।
ওকে, এবং এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আপনি যখন তার কথা ভাবেন, সেও কিন্তু আপনার কথা ভাবে। কাইন্ড অফ টেলিপ্যাথি কিন্তু এখানের মধ্যে হয়। এবং এখানে আমি অনেকের এনার্জি পাচ্ছি যে এই কিছুদিন আগে বা কিছু মাসের মধ্যে কিন্তু পার্টনারের সাথে দেখা হয়েছে। বাট সেইভাবে কিন্তু কথাটা হয়নি। ওকে, অনেকের এনার্জি কিন্তু এটাও পাওয়া যায়। যে যার ব্যাপারেই ভেবে ভিডিওটা দেখতে আসুন না কেন, তার সাথে দেখা হয়েছে বাট কথা হয়নি। ওকে? সেও কিন্তু তারপর থেকে কথা বলতে চাইছে। এবং সেই মানুষটা না ডিসিশন নিতে পারে না ফিউচার নিয়ে। সে তার সিদ্ধান্তটা পুরোপুরি হয় সে ডিভাইনের উপর সারেন্ডার হয়ে যায় বা তার মানে বাড়ির মানুষগুলোর উপর সারেন্ডার হয়ে যায়। যে যেটা হবে তোমরা যেটা বলবে সেটা করব। তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো। এই ধরনের মানে নিজে থেকে যে অ্যাকশনটা নেবে সেই রকম কিন্তু সাহস বা মেন্টালিটি কিন্তু আমি পাচ্ছি না দেখতে। ওকে? এবং সেই কারণেই কিন্তু একটা আপনাদের মধ্যে সেপারেশনটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছি। এই মানুষটা না বড্ড ফিউচার নিয়ে প্রচন্ড ভাবে। মানে আপনি যেমন অতীত নিয়ে ভাবেন, আপনিও ফিউচার নিয়ে ভাবেন। বাট আপনি যে পাস্ট এ পড়ে থাকেন, সেই মানুষটা কিন্তু পাস্ট কে লেট গো করতে জানে, ফিউচারে আগে বাড়তে জানে। যে আমাকে আগে বাড়তে হবে। সেই রকম এনার্জি দেখতে পাচ্ছি। তো সে আগেও বেড়েছে। হ্যাঁ? বাট আপনার চিন্তা ভাবনা কিন্তু সে ভুলতে পারেনি। আপনার চিন্তা কিন্তু তার মাথায় এখনো একটা মনে পড়লে একটা প্রেশারের মধ্যে থাকে। মানে সেও ভাবে যে হঠাৎ করে কেন মনে পড়ছে, হঠাৎ করে কেন এগুলো হচ্ছে? এই ধরনের কিন্তু একটা দেখতে পাচ্ছি। ব্লকেজেস দেখে নেব। ব্লকেজেস এ এসেছে যে 9 অফ পেন্টিকল। 9 অফ পেন্টিকল। হুম। এখানে আপনাদের মধ্যে কোনো মানে ফাইন্যান্স নিয়ে কোনো ইস্যু হতে পারে, কোনো কাস্ট ইস্যু হতে পারে। ঠিক আছে? কোনো একটা ডিফারেন্স আছে এবং এখানে পারিবারিক সমস্যা কিন্তু দেখাচ্ছে। 9 অফ পেন্টিকল কি বলছে দেখি। পজ অ্যান্ড savor the result of your success. ব্লকেজেস এটাই আছে যে আ মানে এটাই বোঝাচ্ছে ব্লকেজেস যে, যে সময়টা মানে সেই সময়টা যখন আপনাদের মধ্যে কথা কাটাকাটি বা ঝামেলা হয়ে একটা ব্লক সিচুয়েশন হয়েছে, দুজনেই যদি চাইতেন দুজনের দিক থেকে এফোর্ট দিয়ে ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিতে চাইতেন। বাট সেই সময় কিন্তু আপনিও এটা করেছেন যে, "না আমি কেন করব?" একটা এখানে দুজনের মধ্যে একটা ইগো ক্ল্যাশ হয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ? যে দুজনেই তো সম্পর্কে এসেছিলাম। আমি একা কেন এফোর্ট দেব? সেটা আপনার দিক থেকেও হয়েছে, সেটা তার দিক থেকেও হয়েছে। এখানে এই জিনিসটাই কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে? যে দুজনেই কিন্তু আ মানে আমি কেন যাবো, আমি কেন করব এরকম ভেবেই কিন্তু একটা পজ হয়েছে। আর সেই ছোট্ট পজ থেকে কিন্তু এতটা ডিসট্যান্সটা বেড়ে গেছে। মানে হয়তো সেও ভাবেনি যে এরকম সিচুয়েশন একটা ক্রিয়েট হবে। আর আপনিও ভাবেননি যে এতদিন ধরে একটা আমাদের মধ্যে ডিসট্যান্স হয়ে যাবে। কখনো কথাই হবে না আমাদের মধ্যে আবার ভালোভাবে। সেরকম আগের মতো বন্ডিং তৈরি হবে না। ওকে, ব্লকেজেসটা কিন্তু এই জায়গাতেই দেখাচ্ছে। ওকে, আর আপনাদের মধ্যে কেউ একজন কিন্তু একজন ভীষণভাবে ক্যারিয়ারে স্টেবল পজিশনে ছিলেন তখন বা এখনো আছেন। আর একজন কিন্তু একটু ভিত পা নড়বড়ে। সেটাকে শক্ত করার জন্য কিন্তু সেদিকে বেশি ফোকাস করছে। ঠিক আছে? আউটকাম দেখে নেব রিলেশনশিপ এর। আউটকাম কি আসছে? দেখে নেব আউটকাম কি আসছে। ওকে। আউটকাম এসেছে 5 অফ কাপ, সেটা রিভার্সে এসেছে। অর্থাৎ নেগেটিভ জিনিস কিন্তু রিভার্সে আসা মানে সেটা কিন্তু পজিটিভ হয়ে যাওয়া। ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইমোশনাল যে ট্রমা গুলো ছিল, সেগুলো কিন্তু এবার হিল হবে। ওকে? এবং দুজনের মধ্যে একটা কথা হওয়ার কিন্তু জায়গা এখানে দেখাচ্ছে। সেটা আজ না হোক আগামী ৫ মাসের ভেতরে কিন্তু কারো এনার্জি পাচ্ছি ৫ সপ্তাহের মধ্যেও হতে পারে, কারো এনার্জি পাচ্ছি ৫ মাসের মধ্যেও হতে পারে জিনিসগুলো। ঠিক আছে? জিনিসগুলো কিন্তু রিকভার হবে। ভুল বোঝাবুঝি যেগুলো ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং সেগুলো কিন্তু ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু এখানে হবে দেখাচ্ছে। এবং অ্যাকশন কিন্তু এখানে দেখাচ্ছে না যে কে নেবে অ্যাকশন। আপনি নেবেন বা সে নেবেন সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এখানে কিন্তু কোনো না কোনো মাধ্যমে কিন্তু যোগাযোগ হবে এবং এখানে কিছু কথা হাইড ছিল। যেটা হয়তো সেও জানে না, যেটা হয়তো আপনিও জানেন না। সেই যে কথাটা হাইড আছে সেই কথাটা কিন্তু সামনে আসতে পারে। ওকে? লুকিয়ে থাকা কথা, গোপন থাকা কথা কিন্তু এখানে সামনে আসতে চলেছে এবং তারপরেই জিনিসটা কিন্তু একটা ক্লিয়ার হবে। অ্যান্ড বটম দেখে নিন জাস্টিস ছিল, ন্যায় বিচার। কর্ম অনুযায়ী ফল। ওকে? কর্ম অনুযায়ী ফল। যে যেমন করেছে সে তেমন ফল পাবে এখানে দেখাচ্ছে। ওকে? আপনি যদি আপনার দিক থেকে ঠিক থেকে থাকেন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, তো একটা ভুল বোঝাবুঝি কিন্তু মিটবে এবং আপনি বা সে বা এই রিলেশনশিপটা কিন্তু একটা জাস্টিস পাবে। ওকে? তো এই এনার্জিটাই কিন্তু এখানে চ্যানেল হচ্ছে। দেখে নেবো অন্য ডেক থেকে দেখে নেবো যে কি গাইডেন্স আসছে আপনাদের জন্য। ওকে?
রিলেশনশিপের গাইডেন্স কি কি আসছে দেখুন। রিলেশনশিপের গাইডেন্স কি আসছে, কি গাইডেন্স ফলো করতে হবে? থ্যাংক ইউ। হ্যাঁ, নারদ মুনি, সেজ অফ দ্য গডস। ওকে, ম্যানিফেস্টেশন করুন, নলেজ অফ ভেদিক, ওকে, মিস্ট্রি অফ ভক্তি, যোগা, অ্যাটেন্স টু সিঙ্গিং অফ গড। আপনারা নিজেদের হিল করার জন্য আপনারা কোনো সফট মিউজিক শুনতে পারেন। আপনারা ওম ধ্বনিতে বা যে কোনো একটা আহ মানে ভক্তি সং চালিয়ে রিলিজিয়ান ওয়াইজ আপনারা মেডিটেশন করতে পারেন। আপনারা মন্দিরে ভিজিট করতে পারেন। ওকে, এবং সেখানে যে ঘন্টাটা আছে, বেলটা আছে, সেটাকে ৩ বার বাজিয়ে আপনারা তার নিচে দাঁড়াতে পারেন সেলফ হিলিং এর জন্য। মেডিটেশন মাস্ট, মেডিটেশন করতে পারেন। এবং এখানে যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে আছেন না যে যার ব্যাপারে জানতে এসেছেন তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু সেই কথাটা শুনে সে যে সেই মানুষটাকে গিয়ে ঠিক করে বলে, বা সে যে সেই মানুষটাকে নিয়ে যে আপনি কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে যে খুব ভালোভাবে যে নেয় সেই জিনিসটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পার্সোনাল কোনো জিনিস রিলেশনশিপ নিয়ে শেয়ার করতে কিন্তু বারণ করা হচ্ছে। ঠিক আছে? পার্সোনাল কোনো জিনিস সেটা কিন্তু পার্সোনাল ভাবেই রাখতে বলা হচ্ছে। আ বিশ্বস্ত মানুষ ছাড়া এখানে কাউকে বলতে বারণ করা হচ্ছে। সেটা আপনাদের ভালোর জন্যই করা হচ্ছে। এবং এখানে অনেকে অনেক কথা জানতে পারবেন, লুকানো কথা, যেটা আ হয়তো আপনি কাউকে বলেছেন, মিউচুয়াল ফ্রেন্ড বা কাউকে তার ব্যাপারে ভালো বলেছেন। বাট সে গিয়ে কিন্তু একটা আ ব্যাক বিচিং করেছে। হ্যাঁ? আপনার ব্যাপারে তাকে কিন্তু আরো বিষিয়েছে। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। একটা আ নারদ মুনি দেখতে পাচ্ছি যে এই ব্যাপারটা হয়ে গেছে যে আপনি বলতে চেয়েছেন ভালো, আপনি বলেছেন ভালো, বাট হ্যাঁ, সেটা কিন্তু অন্যভাবে তার কাছে পাঠানো হয়েছে বার্তাটা। ওকে? তো মনের জিনিস মনেতে রাখুন। খুব কাছের না হলে, বিশ্বস্ত না হলে কিন্তু মনের কথাগুলো বলবেন না। এখানে কিন্তু রিলেশনশিপের জন্য এই গাইডেন্সটাই পাওয়া যাচ্ছে। ওকে? শিব ওরাকেল থেকে দেখে নেব শিবজি কি বলছেন। শিব ওরাকেল থেকে কি গাইডেন্স আসছে? অর্থাৎ এখানে যেটা দেখতে পেলাম যে অনেকেই কোনো মিউচুয়াল ফ্রেন্ড এর মারফত কথা বলতে চাইছেন। বাট না, এটাই কিন্তু একটু সমস্যা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি। ওকে? হনুমানজির ব্লেসিংস আছে এখানে, বলতে চাইছে লাইস আহেড। দেখুন, এই এনার্জিটা প্রচন্ড পরিমাণে আজকে চ্যানেল হচ্ছে যে লুকোনো কথা, হাইড থাকা, মিথ্যে কথা, জাস্টিসের এনার্জি আসছে। তো কিছু জিনিস, কিছু সত্য তো এই রিলেশনশিপটা নিয়ে বা যার ব্যাপারে দেখতে এসেছেন তাকে নিয়ে কিছু সত্য আপনার সামনে আসছে এবং আপনার চোখ খুলবে। ওকে, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়েছে, ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন, ভরসা রাখুন, ম্যানিফেস্টেশন করুন। কিছু সত্য সামনে আসবে যার পর আপনার জীবনটা কিন্তু 360 ডিগ্রি পাল্টেও যেতে পারে। ভালো দিকে হোক, খারাপ দিকে হোক, বাট হ্যাঁ, চেঞ্জেস কিন্তু, মেজর ট্রান্সফরমেশন কিন্তু আসবে আপনার লাইফে। ওকে? সো পজিটিভিটিটাকে ক্লেম করুন, নেগেটিভিটিকে ডিসক্লেম করুন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা কন্টিনিউ করার জন্য, দেখার জন্য। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা সবাইকে।